এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই গরমে খুব ভালো আছো। আর যে লেভেলের গরম পড়েছে না, জাস্ট পারা যাচ্ছে না। আমি তো অন্য টাইম হলে ফ্যান অফ করে জেনারেলি ব্লগ করি, বাড়ি থেকে ব্লগ করলে, কিন্তু আজকে এত গরম লাগছে যে কোনো মতেই ফ্যান অফ করে আমি এখানে বসে থাকতে পারবো না। সাংঘাতিক, এমনিতেই আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, আর এই যা গরমটা পড়েছে না, যে জাস্ট নেওয়া যাচ্ছে না। এক্সপেক্ট করে বসে আছি যে কখন একটুখানি বৃষ্টিটা হবে। আর অনেকদিন বাদে আবার বাড়ি থেকে ভ্লগ করছি। বাট হ্যাঁ, তোমরা ভেবো না যে কাশ্মীরের ভ্লগগুলো এখনও শেষ হয়ে গেছে। এখনও অনেকগুলো ভ্লগ আছে যেগুলো আপলোড হবে আস্তে আস্তে। আমি ভাবলাম যে একটু তো স্বাদ বদল দরকার, না হলে তোমরা একঘেয়েমি পাহাড় বরফ দেখতে দেখতে হয়তো তোমরাও মানে কিছুটা হয়তো মনোটোনাস লাগতে পারে তোমাদের। তাই ভাবলাম যে আজকে বাড়ি থেকে একটা ভ্লগ করি, তারপর আবার আস্তে আস্তে আসবে কাশ্মীরের ভ্লগগুলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা যারা কাশ্মীরের ব্লগগুলো দেখছো বা দেখেছো, তারা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগছে। আর আরও অনেকগুলো ব্লগ এখনও আসতে বাকি আছে। আসল ব্লগগুলোই তো এখনও আপলোড করা হয়নি, আস্তে আস্তে করব। কারণ বুঝতেই পারছো, ওখানে এডিট করার একদম সময় পাইনি। আমি বাড়ি থেকে ভেবে গেছিলাম যে এডিট করব, করে ইনস্ট্যান্ট আপলোড করে দেবো, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। কারণ এক তো প্রথমত সকাল থেকে সন্ধে অবধি শুধু ঘোরা ঘোরা, তারপর সন্ধেবেলা ফিরে একটুখানি ঘরে বসে সবাই মিলে আড্ডা হচ্ছিল, খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে না আর এডিটিংয়ের একদম টাইম পাইনি। প্লাস টায়ার্ডনেসও একটা কাজ করছিল। তো রাতেও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি ওখানে। সকালবেলা আবার সকাল সকাল উঠে আবার স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর এডিটিংয়ের একদম সময় পাইনি। তাই ভেবেছিলাম যে বাড়িতে ফিরে আরামসে ব্লগগুলো আপলোড করব। আর আস্তে আস্তে করছিও। তোমরা কারা কারা দেখছো, কাদের তোমাদের খুব ভালো লাগছে, তারা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ব্লগগুলো দেখোনি, আমি প্লেলিস্ট অ্যাড করে দেবো এখানে, তো তোমরা গিয়ে চেক আউট করে নিও। আশা করি ভালো লাগবে। আর বাকি ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসছে, সো স্টে টিউনড। আর আমার চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে অল করে দিও, যাতে আমি ব্লগ আপলোড করলেই সাথে সাথে তোমরা দেখে নিতে পারো। আর ডেফিনেটলি জানাতে কিন্তু ভুলো না কেমন লাগছে। আর আজকের ব্লগটা শুরুতে আমি কিছু বলতে চাই তোমাদের, সেটা হচ্ছে, আমি সবার আগে তোমাদের বলতে চাই যে এই চ্যানেলটা আমার প্রথম চ্যানেল নয়। আমার আরও একটা চ্যানেল আছে, যেটা হচ্ছে আমার গানের চ্যানেল। সেটা হয়তো তোমরা অনেকেই জানো বা হয়তো জানো না। যারা জানো না তাদের জন্য বলে দিই, আমার প্রথম চ্যানেল হচ্ছে আমার গানের চ্যানেল। তারপর এই চ্যানেলটা আমি অনেক পরে শুরু করেছি, অনেক পরে মানে আগের বছর শুরু করেছি আমি। এই টাইমটাতেই মার্চ এপ্রিল এই টাইমটাতেই শুরু করেছি। তো হিসাব মতো 1 বছর হয়ে গেল আমার এই চ্যানেলটা। আর এই একটা বছরে কিছু ব্লগে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। যেমন এই কিছুদিনের কিছু ব্লগ যেগুলো আপলোড করছি, কাশ্মীরের ব্লগ বলো বা নর্মাল যেগুলো শর্ট, তো কিছুদিন ধরে আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের সকলের থেকে। আর এখন আমার এই ব্লগটা তোমরা যারা দেখছো, তাদের মধ্যে অনেকেই আছো যারা নতুন, আর অনেকে এরকমও আছো যারা প্রথম থেকে আমার সাথে আছো। তো তাদের সকলকে থ্যাংক ইউ জানাতে চাই, তোমাদের সকলকে যারা প্রথম থেকে আছো অ্যান্ড নতুন যারা জুড়েছো আমার চ্যানেলের সাথে, তা তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই। আর যদি তোমরা এরকম কেউ থেকে থাকো যারা প্রথম থেকে আমার সাথে আছো, তারা এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে যেও যে আমরা প্রথম থেকে আছি তোমার সাথে। তো আমি খুব খুশি হব যদি এটা তোমরা করো। তো থ্যাংক ইউ সো মাচ। এভাবেই সাথে থেকো, পাশে থেকো। আর তোমাদের বন্ধু বান্ধবদের সাথে এটাকে শেয়ার করে দিও, যাতে তারাও একটু আমার পাশে থাকতে পারে। তো চলো, আজকে একটা পারপাস আছে অ্যাকচুয়ালি। আজকে ব্লগ করছি এমনি এমনি না। আজকে সন্ধেবেলা, কালকে মানে তোমরা যারা আমাকে ইনস্টা ফেসবুকে ফলো করো তারা জেনেই গেছো এতক্ষণে যে কালকে আমার ভাইপো, আমার ভাইপোকেও তোমরা অনেকেই চেনো, ব্লগে দেখেছো অনেকবার। তো কালকে আমার ভাইপোর জন্মদিন ছিল, 30th এপ্রিল। তো আজকে 1st মে। তো আজকে আমার ভাইপোর যেহেতু আজকে ছুটির দিন, তাই ওর জন্মদিনের সেলিব্রেশনটা আজকে হচ্ছে। এবার সন্ধেবেলা প্রচুর লোকজন আসবে, বুঝতেই পারছো, যেহেতু ওর 5 বছরের জন্মদিন, তাই একটু ভালোভাবে সেলিব্রেশন হচ্ছে। আর সেই জন্য ভাবলাম যে একটা ছোট করে ব্লগ করা যাক, কারণ অনেকে আসবে সন্ধেবেলা। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন দুপুরবেলা, এখন 3:30 মতো বাজে। লাঞ্চ তো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন একটুখানি শোবো। শীতকালে বেশ কি সুন্দর দুপুরবেলা কত কাজ করা যায়, এডিটিং করি শুয়ে শুয়ে, বা ব্লগ করি, ভিডিও বানাই, কিছু না কিছু করি কাজকর্ম। বাট এই গরমকালে আর কিচ্ছু ভালো লাগছে না এখন। পেটে ভাতটা পড়লেই মনে হচ্ছে একটু শুই একটু শুই। তো এখন জাস্ট একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই, তারপর বিকাল বিকাল উঠে যাব। আর বাকি সন্ধ্যাবেলা কী কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আর আমার ভাইপোকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো ব্লগটা দেখতে থাকো। ওকে, তো ঘড়িতে বাজে বিকাল 5টা। আমি একটু শুয়েছিলাম, রেস্ট নিলাম হালকা, একটুখানি ঘুমাইনি আমি দুপুরবেলা, তো আমি সচরাচর ঘুমাই না।
তো শুয়েছিলাম, হঠাৎ দেখি ভাইপো এসে ডাকছে, বলছে উপরে নাকি সাজানো হচ্ছে, মানে ডেকোরেশন হচ্ছে আর কি। আমার গানের ঘরেই কেক কাটা হবে, যেখানে আমার বার্থডে কেকটা আমি কেটেছিলাম সেখানে। তো ওপরে কিছু ডেকোরেশন হচ্ছে এখন, তো ভাবলাম যে চলো তাহলে একটু ওপর থেকে ঘুরে আসি, আমিও একটু দেখে আসি কী সাজানো হচ্ছে আর তোমাদেরও দেখাই। তো চলো ওপরে যাই। তো বার্থডে বয় এখানে নিজের জন্মদিন বলে কথাতেই সব থেকে বেশি এক্সাইটেড তো সেই থাকবে, তাই না? এসে দেখি যে নিজের জন্মদিনের বেলুনটা নিজেই ফোলাচ্ছে। আর পুরো অনুষ্ঠানটাই যেহেতু বাড়িতে হচ্ছে তাই ছাতেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর আমার ঘরটা এখন বেলুন দিয়ে ফোলানো হচ্ছে, দেখা যাক কী হয়। আর আউটকামটা যেটা আসবে সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখন আমিও একটুখানি হেল্প করতে বসে গেছি। আর আমার পুচকেটাকে দেখো না, ও এখানে ওই হ্যাপি বার্থডের HP মানে ওয়ার্ডগুলো সেগুলো আমাকে আবার খুঁজে খুঁজে দিচ্ছে একটা একটা করে, আর আমি সেগুলোকে আবার ঠিকঠাক করে রাখছি আর কি। আমি একটু হাত লাগাই, আমার ভাইপোর জন্মদিন বলে কথা, আর ও আমার ভীষণ আদরের, সেটা তো তোমরা এখন জেনেই গেছো আমার ব্লগ দেখতে দেখতে। তো চলো ফাইনালি কি হচ্ছে রেজাল্টটা সেটা তোমাদেরকে একটু পরে সাজানো হয়ে যাক আগে, তারপর দেখাচ্ছি। আর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। এটা অবশ্য এখন তো একটু আলো আলো আছে বাইরে, সেই জন্য খুব একটা ভালো করে ফুটে উঠছে না, বাট সন্ধ্যাবেলা হয়তো আরও একটু ভালো করে বোঝা যাবে। 7টা মতো বাজে, রেডি আমি হয়ে গেছি অলরেডি, সবাই এক এক করে আসা শুরু হয়ে গেছে। এবার চলো বাইরে যাই, দেখি কে কে এলো। আর গরমকালে সবার আগে খেয়ে নিচ্ছি একটুখানি আমপান্না, এটা প্রথমে আর কি ছিল সবার জন্য। তো সবাইকে দেওয়ার পর, আমি একা খাচ্ছি না, সবাইকে দেওয়ার পর তারপরেই কিন্তু খাচ্ছি আমি। তো যাই হোক, এখানে মা বাবা আর আমার মাসি মেশো 4 জনে মিলে আড্ডা দিচ্ছে। আর এখন ওপরে চলে এলাম ছাদে, কারণ এখন হবে কেক কাটিং। তো বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কতগুলো বাচ্চা এসছে দেখো। এখানের যে অবস্থা ছিল না, মানে ভাবতে পারবে না। আমরা ভাবছিলাম যে কেকটা তো রাখা হয়েছে, কিন্তু ওটা কতক্ষণ আস্ত থাকে, তাই তাড়াতাড়ি করছিলাম যাতে কেকটা তাড়াতাড়ি করে কাটা হয়ে যায়। বাকিটা তোমরা এনজয় করো। কেক কাটার পর্ব তো মোটামুটি শেষ, এখন কেকটাকে নিয়ে যাই, গিয়ে সমান ভাগে ভাগ করতে হবে তো সবার জন্য, না হলে এখানে বেশিক্ষণ রাখলে আর দেখতে হবে না। আর এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে এইসব ছোটোখাটো অকেশন ছাড়া না আমাদের ভাই বোনেদের দেখাই হয় না। এটা হচ্ছে রিম্পা দিদি, রিম্পা দিদি হচ্ছে আমার নপিসির মেয়ে, আর এটা হচ্ছে তার পুচকে। আর এখন একটুখানি আড্ডা মারি সবাই মিলে, কারণ এখন তো কোনো কাজ নেই। আর এ ঘরে হচ্ছে কেকটা কাটা। আর এই দেখো, এসে দেখি ওই ওপরের চকলেটগুলোর ওপর অলরেডি হামলা শুরু হয়ে গেছে। চলো এখন আপাতত একটুখানি আড্ডা দিই, তারপর একটু পরে আবার উপরে যাব, গিয়ে দেখবো কি হয়, মানে কি হচ্ছে আর কি। কারণ অনেকটাই লেট হয়ে গেছে কেক কাটতে কাটতে। আর এখন আমরা সবাই বোনেরা বসে বসে এখানে আড্ডা মারছি, তো একটু পরে খেতে যাব ওপরে। মোটামুটি সবাই খেয়ে দিয়ে চলে গেছে, এখন আমরা যাচ্ছি, কারণ আমরা তো বাড়ির লোক, তাই আমরা সর্বশেষে খাবো। খিদে পেয়েছে এখন আপাতত ওপরে যাই, খাই, খুব খিদে পাচ্ছে। খাবো বলে ওপরে এসে তো গেলাম, কিন্তু এসে দেখি একটাও জায়গা ফাঁকা নেই। কি আর করা যাবে, আর একটু ওয়েট করি। অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি আমার খাওয়া অভ্যাস না, ওই জন্য এই টাইমটা হলেই এত খিদে পায় আমার। যাই হোক, কী আর করা যাবে, একটু ওয়েট করি। 22-25-11টার সময় খেতে বসি, কোথায় 8টায় খাই আর কোথায় 11টায় খাচ্ছি। খিদে তো এখনো বেকার আছি। জীবনে এটাই সত্যি। আর আজকের মেনুতে কী কী আছে সেটার একটা শর্টস অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, বাট তাও ভাবলাম বড় ভ্লগেও একবার দেখিয়ে দিই। তো প্রথম পাতে পড়ে গেছে লুচি, তারপরে ছিল চানা, দেন স্যালাড, ফিশ ফিঙ্গার ছিল, তারপরে আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে ভিডিওতে। আমি তবু তাড়াতাড়ি করে একটুখানি বলে দিচ্ছি, কারণ ওই যে আমি তো ফুড ব্লগার নই, আর খাবারের রিভিউ দিতেও আমি এখানে বসিনি, তাই কী কী মেনু জাস্ট সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। দেন ছিল ফ্রায়েড রাইস, যেটার মধ্যে চিকেন, ডিম এই সমস্ত কিছু ছিল। তারপরে ছিল চিলি চিকেন, আর শেষ পাতে চাটনি পাঁপড়, যেটা অবভিয়াসলি আমি তো খাই না,
আর খাই না বলে দেখাতেও ভুলে গেছি, তাই ভাগনার পাত থেকে দেখিয়ে দিলাম তোমাদের। আর তারপরে ছিল মিষ্টি, আমি বহুদিন বাদেই দুখানা পান্তুয়া পাতে নিয়ে বসেছি আর কি, দেখেও শান্তি লাগছে। আর তারপরে ছিল আইসক্রিম আর হাজমলা। তারপর সব কিছু মিটতে মিটতে এতটাই রাত হয়ে গেছিলো যে ব্লগটা এগেইন শেষ করতে ভুলে গেছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সাথে থেকো।